বিরতির পর স্বাগত। অল্প সুদে এবার ঋণ নেওয়া যাবে, এই প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে ঠকানো হচ্ছে, এমন একটি অভিযোগ উঠে আসলো ঝাড়খণ্ড থেকে। অল্প সুদে ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকা ঋণ পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ ঝাড়খণ্ড থেকে মহাবীর দাস নামে একজনের বিরুদ্ধে অভিযোগ কিন্তু রয়েছে। তবে জানা গেছে মহাবীর দাস সহ 4 জনকে গ্রেফতার করেছে বসিরহাটের সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে যে সম্প্রতি বসিরহাটে 2 ব্যক্তি প্রতারণার শিকার হয় এবং অভিযোগ পেয়ে কিন্তু সাইবার ক্রাইমের অফিসাররা তারা গ্রেফতার করে 4 জনকে। তবে বর্তমানে কি আপডেট রয়েছে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে সাংবাদিক শান্তনু পান। শান্তনু, ঠিক কি জানতে পারছো? দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গ সহ ঝাড়খণ্ড, বিহার এবং উড়িষ্যা, এই যে পশ্চিমাঞ্চলের রাজ্যগুলো রয়েছে তার মূলত একটি চক্র চলছিল যে ফোন করে কম সুদে টাকা পাইয়ে দেওয়া বা বিভিন্ন ধরনের লটারির যে টোপ দেওয়া, টাকা উঠেছে, এই মতো কিন্তু একটা চক্র দীর্ঘদিন ধরে কাজ করছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে বসিরহাটের 2 ব্যক্তিকে কিন্তু ফোন মারফত জানানো হয় যে অল্প সুদে তাদেরকে টাকা দেওয়া হবে এবং সেই টাকা অতি শীঘ্রই তারা পেয়ে যাবেন। তাদেরকে মূলত ব্যাংকের ডিটেলস সহ বেশ কিছু তথ্য কিন্তু ফোনের মাধ্যমে চাওয়া হয়। এমতো অবস্থায় তারা যখন বুঝতে পারে যে এটি কোনো একটি প্রতারণা চক্রের কিন্তু কল, তখন তারা সেই কলটি রেকর্ড করে এবং বসিরহাট যে থানা রয়েছে সেখানে কিন্তু তারা সাইবার ক্রাইম যে বিভাগ, সেই বিভাগ থানার কিন্তু তারা লিখিত একটি অভিযোগ দায়ের করেন। তাদের লিখিত অভিযোগ পেয়ে পুলিশ বিষয়টিকে নিয়ে ভাবতে শুরু করে এবং সাইবার ক্রাইমের যারা অফিসার ছিলেন তারা কিন্তু বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে একটি মোবাইল নাম্বার ধরে তাদের সূত্র মারফত জানতে পারে যে তারা ঝাড়খণ্ডের একটি জায়গা থেকে কিন্তু এই ধরনের একটি চক্র চালাচ্ছেন। সেই মতো তারা সেখানে গিয়ে পৌঁছায় এবং ঝাড়খণ্ড পুলিশের সহযোগিতা নিয়ে ওখান থেকে মহাবীর দাস সহ তাদেরকে মূল পান্ডা ছিল সেই মহাবীর দাস সহ 4 জনকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করে নিয়ে আসে এবং আজকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে পুলিশ আবেদন করেছিল যে পুলিশ হেফাজতে যাতে পাঠানো হয় এবং আরো ইনকোয়ারির প্রয়োজন রয়েছে, আরো কিছু তথ্য বেরিয়ে আসতে পারে, সেজন্য কিন্তু পুলিশের পক্ষ থেকে প্রেয়ার করা হয়েছিল মহকুমা আদালতে যে তাদেরকে পুলিশ হেফাজতে দেওয়া হয়। সেই মতোই কিন্তু আমরা দেখলাম যে বসিরহাট মহকুমা আদালত 3 দিনের পুলিশ হেফাজত কিন্তু তারা দিয়েছেন এবং তাদেরকে থানায় আনা হয়েছে এবং থানায় এনে জিজ্ঞাসাবাদের কাজ শুরু করেছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে তারাই প্রতিনিয়ত প্রতারণা করত, প্রতারণার ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা হাতে নেওয়ার অভিযোগ ছিল 4 জনের বিরুদ্ধে। তবে ঝাড়খণ্ড থেকে এই 4 প্রতারককে গ্রেফতার করা হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।